নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের ইতিহাসের অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর এইটার উত্তরের সলিউশনগুলো দেখব। কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তরটা হবে 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলেছে, কার নেতৃত্বে অযোধ্যা একটা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? সঠিক উত্তরটা হবে সাদাত খান। দন্তেসায়াকার দয়াকার খণ্ডেত্ব ক্ষয়াকার দন্তেন্য। পরের প্রশ্ন বলেছে, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তরটা হবে বন্দিবাসের যুদ্ধ। পরের প্রশ্ন বলেছে, বেসিনের সন্ধি কত সালে হয়? উত্তরটা হবে 1802 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন বলেছে, 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস। 6 নম্বরে আছে, কলকাতার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটা হবে এলিজা ইম্পে। লয় হস্যই বর্গজয়াকার হস্যই ময়পায় একার। কার নেতৃত্বে সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়? উত্তরটা হবে হেম্যান হোয়াস উইলসন। অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? লিখে দিয়েছি 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্র্যাসি হ্যালেদের লেখা। পরের প্রশ্ন বলেছে, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশের কতগুলো ঘাঁটি তৈরি করেছিল? ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। বলেছে, আমলা কাদের বলা হয়? এর প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মীদের আমলা বলে। চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? এর সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন ওপর থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুঁইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলা হয়ে থাকে। ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কী? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুকসিয়ার ফরমানের গুরুত্ব: বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকসিয়ার ফরমানের জন্য ব্রিটিশ অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। ফারুকসিয়ারের ফরমান লাভ করার ফলে বাংলায় নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। ব্যবস্থা বলতে কি বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানির অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকে শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতা: দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল ও নিজামত বা আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব। কোম্পানির ক্ষমতা: দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। প্লাসির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সামরিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব: ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি: বক্সারের কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। দেওয়ানি লাভ: বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 20 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলায় দেওয়ানি অধিকার লাভ করে।
বাংলায় কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় নবাবের ওপর কোম্পানি পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতের বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা দাও। না, এই উত্তরটা লিখলে চলবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনাকালে এদেশে মুঘল পুলিশি ব্যবস্থা চালু ছিল। পরে ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ করেন। কোম্পানির নতুন পুলিশি ব্যবস্থার প্রবর্তনের কারণ। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুলিশি ব্যবস্থার প্রবর্তনের কারণগুলো হলো: আইন শৃঙ্খলার উন্নতি সাধন। 1770 খ্রিস্টাব্দে বাংলায় 76-এর মন্বন্তরের ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল। মুঘল আমলের পুলিশি ব্যবস্থা দিয়ে এই অবস্থার মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই কোম্পানি পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে সচেষ্ট হয়। প্রতিষ্ঠা করা। ব্রিটিশ কোম্পানির লক্ষ্য ছিল ভারতে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর এজন্য প্রয়োজন ছিল প্রচলিত পুলিশি ব্যবস্থা সংস্কার করে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থার প্রবর্তন করা। ইংল্যান্ডের অনুকরণ। দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি নতুন শাসন কাঠামো গড়ে তোলে। এর গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশ বাহিনী। এক্ষেত্রে ইংল্যান্ডের অনুকরণে প্রচলিত পুলিশি ব্যবস্থার পুনর্গঠন করা হয়। সংস্কার। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ফৌজদারের জায়গায় ম্যাজিস্ট্রেটদের পুলিশ বিভাগের দায়িত্ব দেন। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে কয়েকটি থানায় ভাগ করে পুলিশি ব্যবস্থা চালু করেন। প্রতি থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন। জেলা ম্যাজিস্ট্রেট দারোগাদের নিয়ন্ত্রণ করতেন। 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ করে তার জায়গায় কালেক্টরদের দায়িত্ব দেওয়া হয়। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে আলাদা পুলিশ আইন তৈরি হয়। ক্রমশ এই পুলিশ ব্যবস্থা ভারতের উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম প্রধান হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে। 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। 76 বঙ্গাব্দ এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহাদুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূর প্রসারী। কারণ 76-এর মন্বন্তরের কারণগুলো হলো নিম্নরূপ: চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনে 1/3। দেওয়ানির লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানি নিযুক্ত নায়েব সুভা রেজা খাঁ ও সীতাব রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন। ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। অনাবৃষ্টি। বাংলায় চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি, রেজা খাঁ ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারীর রূপ নেয় এবং গ্রামের পর গ্রামে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলাফল: মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটে। কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে যায়, বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হয়। কুটির শিল্পের বিপর্যয় ঘটে। অর্থ সংকট। কৃষি, শিল্প, বাণিজ্যের বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। কোম্পানি এদেশের শাসন দায়িত্ব নিজের হাতে গ্রহণ করে। মূল্যায়ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে চিত্রিত এই করুণ ও মর্মস্পর্শী কাহিনী কারো মতে মানুষের সৃষ্ট, আবার কারো কারো মতে তা প্রাকৃতিক বিপর্যয়, তবে এর প্রভাব ছিল সুদূর প্রসারী।
যেহেতু তোমাদের এটা 5 নম্বরের কোশ্চেন আছে, তোমরা কারণ এই 3টে দিতে পারো, ফলাফল এখানে 4টে দেওয়া আছে, এখান থেকে যে কোনো 2টো লিখলে চলবে, বা যদি তোমরা চাও তাহলে ম্যাক্সিমাম 3টে লেখো, বেশি লেখার দরকার নেই। আর মূল্যায়নটা অবশ্যই দেবে, আর সূচনা বা ভূমিকা এইটা অবশ্যই দিও। যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।